9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার এক হসপিটাল, আরজিকর হসপিটাল। এই হসপিটালের সেমিনার হলে এক মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মেয়ের সারা শরীর জুড়ে আঘাতের চিহ্ন, নাক, মুখ, কান দিয়ে রক্ত ঝরছিল। এমনকি তার সারা শরীরেও উলঙ্গ অবস্থা ছিল। মেয়েটির পা এবং পেটে এবং তার গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর এই মেয়েটি কে ছিল জানেন? এই মেয়েটি না ছিল কোনো রুগী, না ছিল কোনো রুগীর আত্মীয় স্বজন। এই মেয়েটি ছিল আরজিকর মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। এটা শুনে একজন গণ্ডমূর্খ বা লেখাপড়া না জানো ব্যক্তি বলে দিতে পারবে এটা কোনো আত্মহত্যা নয়, এটা একটা খুন। কিন্তু মেয়েটাকে যেভাবে উদ্ধার করা হয়েছে এটা দেখে আপনার যে কোনো ব্যক্তি বলে দিতে পারবে এটা খুন। কিন্তু যখন এই ব্যাপারটা আপনার আরজিকর হসপিটাল থেকে মেয়েটির মা বাবাকে জানানো হয় তখন বলা হয়েছিল মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু এটা বাদ দেন, যখন এই জিনিসটা পুলিশ জানতে পারে, পুলিশও দেন তারপরে এটাকে আত্মহত্যাভাবে এটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। একটা হসপিটাল তাদের নিজস্ব কলেজের ছাত্রীকে যদি সুরক্ষা দিতে না পারে তাহলে কিভাবে অন্যান্য মেয়েদেরকে সুরক্ষা দেবে? একটা হসপিটাল যেখানে দিন রাত কত শত শত রুগী বা রুগীর আত্মীয় স্বজন বা কত আমাদের মা বোনরা বা ডাক্তার কতজন আসে বা সিস্টার, এদেরকে যদি আপনারা সুরক্ষা দিতে না পারেন তাহলে এই সুরক্ষা রেখে কী লাভ? মেয়েদের সুরক্ষা যদি একটা হসপিটালে যদি না থাকে বা বাইরে কী করে একটা সুরক্ষা পাওয়া যাবে? যে ডাক্তার দিনকাল পরিশ্রম করে রুগীদেরকে সেবা করে যাচ্ছে, কিন্তু তার যখন বিপদ হচ্ছে কেউ তাকে সাহায্য করতে আসলো না, বা এমন সময় এটা হয়েছে যে কেউ বুঝতে পারেনি। সেমিনার হলে যখন এই ঘটনাটা হয়েছিল তার আশেপাশে কেউ ছিল না। যারা এই ছাত্রীর সাথে অমানবিক আচরণ করেছে বা এক জন্তুর মতো আচরণ করেছে ওদেরকে খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন পুনরায় কোনো ব্যক্তি এসব কাজ করতে ভয় পায়।